বলিউড ও টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী পূজা ব্যানার্জি এবং তার স্বামী কুনাল ভার্মার বিরুদ্ধে বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা প্রযোজক শ্যামসুন্দর দেকে অপহরণ ও ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ এনেছে প্রযোজকের স্ত্রী মালবিকা দে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে মালবিকা দে এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনেন। সেখানে তিনি লেখেন, একটি পরিবারের জীবনে এরকম দুঃস্বপ্ন যেন আর কোনোদিন না নামে, এই আশায় ভারাক্রান্ত হৃদয়ে শেয়ার করছি এই হৃদয় বিদারক ঘটনার বিবরণ। কি অভিযোগ উঠেছে পূজা ও তার স্বামীর বিরুদ্ধে? পরিচালকের স্ত্রীর ফেসবুক পোস্ট অনুযায়ী গত 31শে মে 2025 গোয়ায় ব্যবসায়িক সফরে থাকা অবস্থায় অভিনেত্রী পূজা ব্যানার্জি, তার স্বামী কুনাল ভার্মা এবং তাদের বন্ধু পীযূষ কোঠারির বিরুদ্ধে অভিযোগ শ্যামসুন্দর দেকে অপহরণ ও ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী শ্যামসুন্দর দে ভাড়া গাড়িতে যাওয়ার সময় আচমকায় পূজা ও তার সহযোগীরা গাড়ি থামিয়ে তাকে অপহরণ করেন। এরপর তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং বলা হয় যদি 64 লাখ টাকা না দেন তাহলে তাকে মাদক মামলায় ফাঁসানো হবে। কিভাবে আদায় করা হয় টাকা? মালবিকার দাবি অনুযায়ী ভয় দেখিয়ে শ্যামসুন্দর দেকে তার ফোন ও ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে বাধ্য করা হয়। সেই চাপে পড়ে প্রযোজক মোট 23 লাখ টাকা পরিশোধ করেন।